বিশ্বাস করবেন না ভাই, এরকম মজা। দাহেরপাড়া সুজানগর পাবনা। দ্বিতীয় আহমদ। তো ভিউয়ার্স ফাইনালি রেডি। ভাই একটা বাইট দাও, দাও কেন হইছে কিসের মতন লাগতেছে এটা দেখা তো, তোমরা দেখে একটু কত কিসের মতন লাগে। Yo, what's up guys? It's me Shakil Ahmed. Welcome to my new vlog. তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা যাচ্ছি কাজিরহাট। কাজিরহাট মাদ্রাসায় অনেক বড় একটা মাহফিল হচ্ছে। মাহফিলের পাশাপাশি বসেছে অনেক বড় একটা মেলা। মেলা দেখার সাথে সাথে তোমরা আরও একটা জিনিস উপভোগ করতে পারবা, সেটা হচ্ছে দোবঘাটের বিকাল। আরও উপভোগ করতে পারবা দোবঘাটের খুবই সুন্দর একটি সকাল। তো বুঝতেই তো পারতেছো ভিডিও তো অনেক মজা হবে, তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবে না, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই প্রস্তুত হয়ে গেছি কাজিরহাট যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার, কারণ ওই ব্যান নেয়া ওই কাজিরহাট যাইব না, আমাদের ব্যান নেয়া আপাতত ওই বাজার বদন দিয়ে দিয়ে আইবো, তারপর আমরা ওই দিকে সেনজিত করে গাড়িতে যাবো। ঠিক আছে না কাকু? এই যে সালমান যাইতেছে, তোমার নাম জানি কি? সাদত। সাদত যাইতেছে। হাসান কই? হাসান আজকে কাজিরহাট যাবো, ঠিক আছে। তারপর ওর কাজ, ও বড়ি নিবার গেছে হলো ক্ষেতের মধ্যে, যে দেখতেছে ও বড়ি ধরবে গেছে, সরি বড়ি ধরবে গেছে। আর আমার মামাও আসছে, সেও বাড়ি থেকে আসতেছে, একটু দেরি হবে। তো আমরা এমনিতে অনেক লেট করে ফেলছি, বেশি লেট করবো না, সোজা এখন চলে যাবো বনগ্রাম বাজারে। জিহাদের কি পরিমাণের বেড়ানোর একটা নেশা, বুঝছো? ওর হচ্ছে টেনের পরীক্ষা, পি টেস্ট পরীক্ষা, ও গাইড নিয়ে যাইছে ওই জায়গা পড়ার জন্য। তাহলে কি ভাই টেস্ট পরীক্ষা, তো তুই গাইড ম্যাডাতে নিয়ে আইছিস? গাইডটা পড়া লাগবে, হ্যাঁ পড়া লাগবে। তুই পড়বি না কেবারে? না ঠিক আছে, খুব সুন্দর পড়া হবে নি, আমরা বই খুলি খুলি পড়বো। ঠিক আছে ঠিক আছে। আমরা এরকম শয়তানি করতে করতে চলে গেলাম বনগ্রাম বাজারে। বনগ্রাম বাজারে গিয়ে দেখি স্ট্যান্ডে আব্বুর গাড়ি প্রথম সিরিয়ালে। তো আমি ওদের সবাইকে বললাম যে দেখ, অন্য গাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের গাড়ি আছে, এটাতে চলে যাই, ভাড়াও একটু কম লাগবে। তো তারা সবাই রাজি হয়ে গেল, আমাদের গাড়িতে উঠে পড়লাম। আমি তো বনগ্রাম থেকে কাজিরহাট পর্যন্ত একটু ভিডিও করতে পারি নাই, কারণ ভেতর আব্বু ছিল, গাড়ি চালাচ্ছিল, আর আব্বুও জানে না যে আমি ইউটিউবের ভিডিও করি। ফাইনালি গাইস, আমরা অনেকক্ষণ জার্নি করে চলে আসছি দোবঘাটে, বুঝছো? আর ওই যে আমার থুয়াই ওই জোর আগে চলে গেছে, ওটা আমি ডাকলাম ভাই। আর ভিউয়ার্স হয়েছে কি জানো, হয়েছে কি, বনগ্রাম থেকে আমরা যে গাড়িতে আসছি ওইটা আমাদের গাড়ি ছিল, বুঝছো? এর লিগে আমি কোনো মানে ভিডিও করতে পারি নাই, দেখাইতে পারি না, কিচ্ছু করতে পারি নাই। একে তো আব্বু ভিতরে ছিল, আব্বু জানো না যে আমি ভিডিও করি অল টাইম। দাঁড়া আসতেছি, আমি যে ভিডিও করি এটা আব্বু জানে না, তো সেই জন্য আমি ক্যামেরা বের করি নাই আব্বুর সামনে, গাড়ির মধ্যে আব্বু ছিল। তো আমরা বনগ্রাম থেকে এই পর্যন্ত আসছি, আমি একটু ভিডিও করি নাই, এই জায়গায় ভিডিও স্টার্ট করলাম। বিকালটা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বুঝছো? বিকাল আর একটু বিকাল আসতে পারলে ভালো হইতো। বাবা, আর আমি ব্যাগ রাখার দেখতে দিচ্ছি আমার শোনা ভাই হাসানের ভাই, তুই রাখ ভাই, না ভাই ব্যাগটা রাখ ভাই। সবাই ভাই স্বার্থপর, বুঝছো? কেউ মনে করলে যে ভালোবাসা বোঝে না। ঘাটে আসার পরে এক কথা সবাই চিল করতেছে, খালি আমি স্যার, আমি তো খালি ভিডিও করুন নিয়ত করছি। আর ঘাটের যে ওয়েদার অসাম, এক কথা বলতে এত সুন্দর। খুব বকাবকি করছি এখন আমরা শুনতে ও দেখ ঘাটের উপরে যাই, চল কাকু ভিডিওটা হরে একটু পিক তোল, চল ওই দিক যাই, চল গাইস। আমি পিক তুলতে আছি, বুঝছো? পিক তোলা লাগবে সেই সুন্দর করে, এটা তো সুন্দর একটা জায়গা আছে, যে পিক না তুলে তাহলে কি হয়? ফোকাস দিও সুন্দর করে। ও সেই সুন্দর হচ্ছে, সেই। হাসান তুমি কি করতে চাও ভাই? তোমার কি কেউ ছবি তুলে দিচ্ছে না ভাই? এরে হাসান, তোর কি কেউ ছবি তুলে দেয় না? সাইড দাও, সামনে যায় হাসান। কোনে? ও ওই জায়গায় যাবো আমরা, যাবে যেতেছি ওই যে সামনে, কিন্তু ওই সামনে কেউ যাবে যেতেছে না, বুঝছো? স্যারেরা চল, জাস্ট এই স্পটটা দেখো, আর আমাদের গ্যাংগুলা দেখা, বুঝছো? এক একটা মনে হয় একবারে এটা দেখলে কার মতো দেখা যায় তোমার একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ কত কিছু মতো দেখাইছে জিহাদের, হ্যাঁ কত দাদা ডাইরেক্ট গাদা খুদ, ওই সুন্দর হচ্ছে
জাস্ট ওয়েদারটা দেখো। নাইম, তোমার কি অনুভূতি এখানে এসে? ভালো, খুব সুন্দর লাগতেছে। ও মাই গড, আমার কিন্তু এই জায়গা দেখা বুঝছ খুব ভালো লাগতেছে খুব। হ্যাঁ, অত কিনে দাও না নাইম, অত কিনে দাও না। আর আমার মামার তো আমি দেখাইনি। হাই রে, আমরা আসতেছি। ও অস্থির একটা জায়গা বুঝছো, অস্থির। আমরা যদি আর একটু বিকেলবেলা আসতাম তাহলে আরো সুন্দরভাবে তোমাদের দেখাইতে পারতাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, তাই এখান থেকে এখন চলে যাচ্ছে। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না, প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আর সন্ধ্যার পরে এই সমস্ত জায়গাগুলো একদমই ভালো না। এই রাস্তা দিয়া বাস, গাড়ি, ট্রাক সবকিছুই চলাচল করে। ওটা এ মেকআপ লাগতেছে নাকি? মেকআপ লাগতেছে নাকি মুখে? মেকআপ মনে করো যে মেয়েরা যে পাউডার নেয় না, সেই পাউডার আর কি, তার সাথে মনে হচ্ছে আপনার গাড়ি বাড়িও নিয়ে যাবে পারেন, সমস্যা নাই। ফিরি ফিরি মেকআপ মেকআপ যে পরিমাণের ধুলা, এই জায়গায় যদি কোনো মাইয়া যদি মুখ টুক ফেসও করে আহে, মানে সুন্দর মেকআপ করে আহে, একদম সেই দেখা যাবে অস্থির। একবারে একটা ছেলে যদি আসে মনে করে যে কালা, একদম কালা। আমি আর কি কালা, আমার তো বেশি কালা। ও এনে আসলে ফর্সা যাবে, আমি এনে ফর্সা নিয়ে আই দিত। মামা কি কও? তো আমরা এখন যাচ্ছি মাহফিলের দিকে, প্যান্ডেলে যাব। সেই জায়গা তোমাদের একটু মেলা দেখাবো, এটা মেলা বললেই চলে। এখনকার জালসা মানেই মেলা। তো মেলার দোকানপাট তোমাদের দেখাবো, একটু জালসার ভিতরেও যাবো, জালসা শুনবো, তারপর মাদ্রাসায় থাকবো, হ্যান আমি যাবো, অনেক কিছু। ভিডিও জুড়ে থাকো, এনজয় করো। সালমান ওরা সবাই আমার নিয়ে গেছে খাওয়ানোর লেগে, বুঝছো? ওই জিহাদ ভাই, খাওয়াবি না ভাই আমারে? ভাইয়া, আমার ভাইয়ের কাছে মেলা টাকা, আমার দাদার কাছে যে টাকা আছে খালি টাহায়। দাদা ভাই ডায়লগটা দে, তাহলে তারপরে দে, টাহাই মোর সিনেমিনি করতে আছে বুঝছো? এই যে আমার টাকার লেগে সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে, আমার কাকা টাকার লেগে সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে, বললাম না তোর লগে। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আমরা এই মামার কাছে চলে আসলাম। এর ঝালমুড়ি বানানোর অসাধারণ একটা টেকনিক আছে, আমি জানি না। আমরা এর আগের বার তাকে দেখছিলাম আমাদের যশোন্দুলা জালসায়। তো তার যে মানে ঝালমুড়ি বানানোটা এত পরিমাণে স্পিড, খুব ভালোই লাগে দেখতে। তো আমরা 70 টাকার অলরেডি দেওয়া ফেলাইছি। এটা কি ভাইয়া? 70 টাকার। হ্যাঁ, এক কথা বলতে এটা ঝালমুড়ি কিন্তু অসাধারণ, একদম সেই লেভেলের মতো। সেই জন্য ঘুরতে ঘুরতে সেই মামা, সেই জন্য তার কাছে আমরা চলে আসছি খাওয়ার জন্য। ঠিক আছে, তোমরা জাস্ট তার ঝালমুড়ি বানানোটা দেখো। দেখো কেন হয়েছে, করম ভাই করম, করা ভাই করা করা। কিন্তু হয়েছে কি জানো, মাঝখানে সালমান হাসান আড়াই গেছে, খুঁজে পাইতেছে নগরে। ওরা কিন্তু এই জিনিসটা মিস করতেছে, বুঝছো? খাওয়া শেষে বলে কি পাবো। ও আমরা এই জায়গায় ভাই, তোর কি বাইক করে খুঁজতি খুঁজতি ভাই এতক্ষণ বসে রয়েছে। বাইক কি হবো, ওর নাম নেই, তোরা হাজির। শয়তানের নাম নেই, শয়তান হাজির। তোরা ঠিকই খাই ফেলাইলি, বুঝছস? খাইছস, আমার দেশ না, আমার মনে থাকবো। তোরা প্রত্যেকটা খাইছস, এই যে এটা বেশি, এই যে সবটি খাইছে, আমার খাইবার দেবে বেশি। আমি বিল দিব না, বিল দাও বিল দাও। বিল দে ভাই, আমি বিল দেবো না, বুঝছস? আমার খাইবার দেশ নাই তুই। ঝালমুড়ি খাওয়ার পরে আমরা চলে গেলাম একটা হোটেলে। ফাইনালি আমাদের নাস্তা চলে আসছে এই জায়গায়, দেখতে পারতেছো। খাবার দেখে ভাই অবস্থা খারাপ। ঠিক আছে ভাই, খাও। আমার পেটটা তো খাওয়া শুরু করে দিয়েছে। ক্যামেরাটা কেমন লাগতেছে? কেমন লাগতেছে রে? হ্যাঁ, বিশ্বাস করবেন না ভাই, এরকম মজা কিছুই নাই। জামশেদ একটা দুষ্ট, হ্যাঁ, জামশেদ মজুমদার ফেল। জোস জোস। আমার বেটারা খাইতেছে, দেখেন দেখেন একটু।
এক কথা ভাই অসাম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, এটাও খাওয়া দাওয়া করছি, এটা তো আরো বেশি সুন্দর। আর ওখানে রুটি বানানো হচ্ছে, ওটার কথা আর কি বলবো ভাই, বলার মতো না। আমাদের পেটে ছবই রেখেছে, আজকে রাতে না খেলেও চলে। তো মামা আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সটে, আপনারা আবার আসবেন ইনশাল্লাহ। দোয়া রাখেন মামা। হ্যাঁ অবশ্যই। একজন নয় দুইজন নয় একে একে 20 জন ছাত্র হাফ সমাপন করে বের হচ্ছে। তাদেরকে এখন আজকের সম্মানিত মেহমান এর হাতে পাগড়ি প্রদান করা হবে। একে একে হিফ সমাপনী ছাত্রদের নাম ঘোষণা করা হচ্ছে। পিতা ইকবাল বিশ্বাস, গ্রাম দাহেরপাড়া, সুজানগর, পাবনা। দ্বিতীয় আহমদ হাসান, পিতা তৈয়ব আলী, মুজফ্ফরনগর, কেন্দুয়া, নেত্রকোনা। মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা জহুরুল ইসলাম, তেগড়ি, সাথিয়া, পাবনা। মোহাম্মদ নাইম খান, পিতা আব্দুল জব্বার খান, পুরনসন্দিয়া, আমিনপুর, পাবনা। জালসা প্রায় শেষের দিকে, আমরা মাদ্রাসার ভিতরে যাচ্ছি একটু নাস্তা করার জন্য। আর হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া তোমরা দেখতে পারলা। তো সবার প্রথমে যার মাথায় পাগড়ি দিচ্ছে সেটা আমাদের এলাকারই আমাদের এক ভাই ব্রাদার। তো আমাদের এলাকার অনেক ছাত্রই এখানে পড়াশোনা করে, অনেক ভাই ব্রাদার এখানে থাকে। খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে গেলাম মাদ্রাসার। আর এদিকে হাসানের দেখেন, ওর কোনো জায়গায় যাই শান্তি নাই, জেনে যায় সে নেইও মায়ের খায়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকে রাত এখানেই থাকবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে এসেছি 4 তলায়। তো আমরা এখন ডিরেক্ট একটা ঘুম দেব। ঘুম থেকে সকালবেলা উঠে আমরা যাবো ধূপকাঠে। আমরা সবাই ক্লান্ত এই জায়গায়, সারাদিন ঘোরাঘুরি করছি। আর আমার সালমান কাকার তো একবারে পাওয়াটাও শেষ, ওর তো আট পেরে বেড়তেছে না, ও শেষ একবারে। তো বেশি আর কথা বলবো না গাইস, আমরা হাত মুখ ধুয়ে এখন সোজা একটা ঘুম দেবো। তো দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং পিপল, কি অবস্থা তোমাদের সবার? তো আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমরা এখন যাচ্ছি ধূপঘাটের দিক। এখন বাজে সকাল 6:20। তো আমাদের সাথে হাসান নাই আর জিহাদ নাই। জিহাদ কালকে রাত্রিবেলায় চলে গেছে, কারণ আজকে তার পরীক্ষা। আর হাসান গেছে ওর বন্ধুদের বাড়িতে, এখনো আসে নাই। যদি ও না আসে তাহলে আমরা ধূপঘাট থেকে ঘুরে টুরে জামগা বাইতে। ওরে গাইস কি আর বলবো, আমরা কেক খাইতেছি বুঝছো, সকাল 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 কেক খাওয়া শুরু করে দিয়েছি। হাসান জিহাদ থাকলে ওরা খাওয়া পারতো, যেন সবাই খাওয়া দাওয়া করতেছে। বেটা তুমি জিহাদ আর হাসানের জন্য কিছু বলো। ওরা জানে কিছু করার না, ওরা কব মুখ দিয়ে গালি বাড়া যায়নি। হাসান জিহাদ ভাই তোর লেগে একটা কথা জানোস, মিস করলি ভাই খুব, বিশেষ করে জিহাদ ভাই তোর জন্য দোয়া রইলো ভাই। নেক্সট টাইম ইনশাল্লাহ তোর পরীক্ষা শেষ হলে আমরা বড় একটা জায়গায় যাবো ট্যুর দিতে, ঠিক আছে? তুই তো তখন আমার ফোনেই ওই ভিডিওর ভিতরে তুই মনে করলে যে সৌন্দর্যটা উপভোগ কর। ও মাই গড, জাস্ট ওয়েদারটা দেখো গাইস। তো আমরা এখন যাব ওই জায়গায়, ওই সামনে যাব, ওই জায়গার ফুটেজগুলো আর অনেক সুন্দর সুন্দর হয়। তো চলো আমরা নিচে যাই, আগে কেক খাওয়া শেষ করে খায়া টায়া তারপরে নিচে যাওয়া লাগবে। ও মাই গড, ও মাই গুডনেস। এই যে এই জায়গায় মাত্র একটা ফেরি ছিল, ওটা চলে গেছে ঢাকা, কাজিরার কি কাজিরার বলে আরিচা চলে গেছে ওইটা। দেখছো ভিউয়ার্স, জাস্ট ওয়েদারটা দেখো, ওয়েদার। আর এদিকের কথা তো বলাই যাবে না, ও একদম ওই রকম ফিল। ভাই জিহাদ তুই এর আগের বার আইছিলাম আমরা সবাই, মানে তুই আমি আগের বার আইছিলাম না, হালকা হালকা বাতাস, এরকম একটা সূর্য। হালকা হালকা বাতাস গায়ে লাগতেছে, এত ভালো লাগতেছে, আমি মানে বোঝাবার মতন পারুম না। তোমরা যারা এরকম সিচুয়েশন ফেস করছো তারাই বলতে পারবা যে কিরকম লাগে। মানে এক কথা বলতে ওয়াও, জাস্ট ওয়াও, ও মাই গড, বাহ।
তারপরে আমরা দেখতে পারলাম কিছু মানুষ জাল টেনে মাছ ধরতেছে, তো আমরাও সেখানে এগিয়ে গেলাম মাছ দেখার জন্য। ওরে মাছ! তারপরে আমাদের চোখে পড়লো টেপা মাছ। সেই টেপা মাছ নিয়ে আমি আর আমার সালমান কাকু অনেকক্ষণ শয়তানি করলাম। জিয়াদ ভাই, তোর কানের দুল ভাই, তোর যে বউ আইবো কি হাউস ওয়াইফ না কি তিনি, ওর কানের দুল এটা দেখছস কি বড়, ওর ডিসকিও আমার কাছে দাও, আমি একটা শর্ট দেই। ও দেখো এডি ফুলতিছে না, এডি ফুলতিছে না, একটা শর্ট তো কিসের মতন লাগতেছে এটা দেখো তো। ফুলতিছে। তোমরা দেখে একটু কত কিসের মতন লাগে। ক ক ক আরে ভাই ওর পিঠটা শক্ত, টাকা ম্যাটার, ওর বডিতে শক্ত ভাই, মানে কোয়ার মতো না ভাই। আমি তো সকালবেলা ডাক দেবো নেই ভাই, তুই কোন এইবারে দেবে? আস্তাগফিরুল্লাহ, এই ক্যামেরা তোর কথা বলে ভাই। রাত্রেবেলা ঘুমাইছে কেবা তোর? তুই বলে রাত্রেবেলা কম্বল পাইস নেই ভাই? তুমি উড়ে এরম ভাবে তোমার গেস্টের এরম ভাবে রাত্রেবেলা ঘুম পারবি দাও নাই বলে, রাত্রিতে বলে খাড়তে নামা ফেলা দিছে। ও হ্যাঁ, ক্যামেরা আছে। বিষয়টা হচ্ছে কি, না আসলে মানে ওর বলে খাড়তে তুমি ফেলা দিছিলে আসলে। আরে না, আসলে আসান মানে ক্যামেরার সামনে কি বলবো? সকালবেলা আসে, সকালবেলা আসে ভাই না ভাই, এখনো ধরে বাবা ধরে কষো টাকা ধরে একটু আমি গেলাম কি সকালে অ্যালার্ম তো 5:10 চল আজ যাই চল তালি যাই। হ্যালো হ্যাঁ দাঁড়াইছে ভাই। ঘুম পাড়তেছে এর লাগি। তুই যা মিস করলি ভাই, আমরা এই সকালবেলা আইসি ভাই মাছ মারা দেখলাম। কি আছে ভাই, তুই যা মিস করছস মানে কোয়ার মতো না ভাই। এত সুন্দর একটা ওয়েদার, আর আমরা অনেক কিছু দেখছি। মনে করলে যে টেপা মাছ নাই, ফুলা ভাই, এবার বাড়ি পারলি সে ফুলি দেয় ভাই। আর জিহাদ ভাই তোর কি কম ভাই, ওর মতন তুইও মিস করলি, ও তাও তো কিছু দেওয়া পারতো না, তুই তাও দেওয়া পারলি না। মনে কষ্ট নিস না ভাই, খালি দুধ আমার দিয়ে ভিডিও দেখে তুই মজা নিবি, বুঝছস? তোর লেগে আমার এই ভিডিও। তো আমরা এই জায়গায় বেশিক্ষণ আর থাকবো না, হাসানও চলে আসছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট চলে যাব বাড়িতে। তার বেশি এখন কথা বাড়াবো না, অনেক বেলা হয়ে গেছে। জাস্ট এখন যাব হোটেলে, কিছু নাস্তা টাস্তা করে সোজা চলে যাব বাড়ির দিকে। যাই হোক, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক এনজয় হলো। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।